বনলতায় আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি আবারও বাগানবিলাস নিয়ে। বাগানবিলাস কিভাবে পটিং করবেন সেই নিয়ে ভিডিও আগেই বনলতায় দেয়া হয়েছে। তবে এই তীব্র গরমে আমরা নতুন চারা নিয়ে এসে কিভাবে বসাবো সেই নিয়েই আজকের এই ভিডিও। 5 মিনিট সঙ্গে থাকুন। এই গরমে পটিংয়ের ক্ষেত্রে আলাদা কি থাকছে সেটা বুঝতে পারবেন। আর হ্যাঁ, বনলতাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন। আগেও বলেছি, এরকম একটা ছোট্ট গাছকে কিনে নিয়ে এসে প্রথমেই একটা বড় টবে দেয়া কিন্তু অনেক বোকামির কাজ হবে। একটা ছোট টবে কিন্তু আপনাদের এই গাছটা প্রথমে পটিং করতে হবে। ছোট টবে পটিং করলে কি হয়, গাছের শিকড়গুলো খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়, ফলে গাছের ওভারঅল গ্রোথটা কিন্তু ভালো হয়। এইভাবে ড্রেনেজ হোলগুলোকে ভালোভাবে রেডি করে নিয়ে তার উপর কিন্তু খোলামকুচি দিয়ে এইভাবে চাপা দিয়ে দিতে হবে। আর এইভাবে চাপা দেওয়া হয়ে গেলে তার উপর দিতে হবে একটা বালির ছোট্ট লেয়ার। এখন গ্রীষ্মকাল, কিন্তু সামনে বর্ষা আসছে। তার আগে যেহেতু আর এটাকে রিপোর্ট করার কোনো চান্স নেই, তাই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম তো বানিয়ে ফেললাম, কিন্তু এবার বানাতে হবে সেটা হলো একটা ওয়েল ড্রেনেজড মিডিয়া। আমি প্রথমে দেখুন 2 ভাগ বাগানের চেলে নেওয়া মাটি নিয়ে নিচ্ছি। এই 2 ভাগ চেলে নেওয়া মাটি কিন্তু আমি পুরনো টবের মাটিকে চেলে নিয়ে ইউজ করছি। এর সঙ্গে নিয়ে নিতে হবে 1 ভাগ পরিমাণ মতো যে কোনো কম্পোস্ট সার। আমি গোবর সার ইউজ করছি এবং এই গোবর সারটিকেও আমি রোদে শুকনো করে চেলে নিয়েছি। এর সঙ্গে অবশ্যই আপনাদের মেশাতে হবে 1 ভাগ পরিমাণ বালি। সর্ষে খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো বা শিংকুচি এইসব এই সময়ে কিন্তু একদম ইউজ করবেন না। এই সময়ের মিডিয়াতে যতটা পরিমাণ খাবার কম থাকবে ততটাই ভালো। তবে এই অল্প পরিমাণ নিমখোল কিন্তু আপনারা ইউজ করতে পারেন। শেকড়কে কিন্তু জীবাণুমুক্ত রাখতে এটা সাহায্য করবে। আর এর সঙ্গে যেটা অবশ্যই ইউজ করতে হবে সেটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু শেকড়কে ফাঙ্গাস মুক্ত রাখতে সাহায্য করবে এবং শেকড়ের গ্রোথ তাড়াতাড়ি হবে। ছোট করে আরেকবার বলে দিই, 2 ভাগ মাটি নিয়েছি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর তার সঙ্গে মিশিয়ে নিয়েছি 1 ভাগ বালি, আর অল্প পরিমাণে নিমখোল আর ট্রাইকোডার্মা ভিরিডি। ব্যাস, এইটুকুই যদি আপনারা ইউজ করেন এই সময় যথেষ্ট। আর এরকম একটা মিডিয়া বানিয়ে নিলে আপনারা দেখতে পাবেন যে বর্ষার জল হোক বা কালবৈশাখীর বৃষ্টির জল হোক, কোনোভাবেই কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়াবে না। জল মাটিতে পড়বে এবং নিচে দিয়ে ড্রেন আউট হয়ে যাবে। আর গাছের শেকড় কিন্তু ভালো থাকবে, গাছের ওভারঅল গ্রোথও কিন্তু ভালো হবে। এই যে উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা টবের নিচে লেয়ার তৈরি করে দিতে হবে এই মিডিয়া দিয়ে, এবং পরে পিপি প্যাকেট কেটে এভাবে কিন্তু আপনাদের গাছটা বার করে নিতে হবে। এক্ষেত্রে রুট বল যেন ভেঙে না যায় সেটা লক্ষ্য রাখবেন, কারণ অনেক সময় ভালোভাবে রুট ডেভেলপ হওয়ার আগেই কিন্তু নার্সারিতে গাছ সেল করে দেওয়া হয়। সেক্ষেত্রে রুট যদি ভালোভাবে ডেভেলপ না হয় আর রুট বল যদি ভেঙে যায়, সেক্ষেত্রে বিপদ হতে পারে। আর একটা কথা, সেটা হলো নার্সারি থেকে গাছ কিনে এনে এরকম গরমকালে, প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমি গাছটাকে ছাওয়া জায়গায় 7 থেকে 8 দিন রেখে দিই, তারপর কিন্তু আমি বসাই। আপনারাও তাই করবেন। যেহেতু মিডিয়াটা আমি একদম ঝুরঝুরে বানিয়েছি, তাই ভিতরে কিন্তু এয়ার গ্যাপ থাকার একটা পসিবিলিটি থেকে যায়। তাই গাছটি বসিয়ে যখন সাইড দিয়ে মাটি আপনারা ভরাট করবেন, তখন এইভাবে যেভাবে দেখালাম সেভাবে কিন্তু চেপে চেপে ধার বরাবর আপনার মাটিটাকে কিন্তু বসিয়ে দেবেন। মনে রাখবেন, যেখানে রুট বল আছে সেখানে কিন্তু অযথা আপনারা চাপ দেবেন না, রুট বল ভেঙে গেলে সমস্যা হতে পারে, আগেই বলেছি। এই তো, দেখতে দেখতে আরও একটা নতুন আইডি আমার ঘরে স্থান পেল। এই আইডিটার নাম হলো এইচবি সিং। এই সিংজি যেহেতু আমার ঘরে প্রথম, তাই ওনাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে এই গরমে আপ্যায়ন করব। এটি হলো হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। আর এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল যদি গাছে দেওয়া যায়, তাহলে গাছের পুরনো শেকড় নতুন মিডিয়ার সঙ্গে কিন্তু তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে ওঠে। গাছ পটিং হয়ে যাওয়ার পরের দিন সকালে যদি আমরা এই হিউমিক অ্যাসিডের জল দিই, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো। তবে যেহেতু এখন গরমকাল, আপনারা কিন্তু পটিংয়ের সঙ্গে সঙ্গেই এই হিউমিক অ্যাসিডের জল প্রয়োগ করে দেবেন। আর কতক্ষণ জল দেবেন? যতক্ষণ না নিচে দিয়ে জল ড্রেন আউট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের জল দিয়ে যেতে হবে। পটিং কমপ্লিট হলো। গাছটিকে এবার 7 দিনের জন্য অন্তত একটা সেমিসেট জায়গায় রাখবেন। আর এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।